কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে, সে যে কোনো প্রাণী হোক, মানুষ হোক আর পশু পাখি হোক, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তার মানে মরতে হবে তাকে। কেউ জীবিত থাকবে না। আমাদের পিতৃপুরুষ যারা দুনিয়াতে এসেছিল তারা ঠিক চলে গেছে এবং আমরাও চলে যাব। কিয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী মারা যাবে, এই কথাই ঠিক। এর মাঝে কিছু কথা থেকে যায়, সেটা হলো যে অনেক মানুষ দুনিয়াতে সামান্য কষ্টের কারণে, দুনিয়াতে মানুষ সামান্য কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে বলে, আল্লাহ তুমি আমাকে কি দাও? মৃত্যু দাও, আমার মরণ দাও। আমার মরণ কেন হয় না? এইরকম বক্তব্য অনেক পুরুষ বলেন, অনেক নারী বলেন। কিন্তু তারা কি জানে, সারা পৃথিবীতে যতটুকু যন্ত্রণা কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন তার 69% আল্লাহ তাআলার হাতে রয়েছে। তাহলে আপনি, আমি, আমরা সকলেই 1% কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারি না, এখানে ধৈর্য দান করতে পারি না, সবুর করতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যে 69% যন্ত্রণা রয়েছে, শাস্তি রয়েছে, সেটা কি আপনার পক্ষে, আমার পক্ষে সম্ভব? অবশ্যই। আপনি যে বলছেন সাধারণ কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পারে, বলছেন আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করো, আমাকে মরণ দাও, আমি মরে যেতে চাই, এর চাইতে তো মরাই ভালো। এখন আপনি মনে করুন আপনি যে মারা যাবেন, মরার পরে যা প্রয়োজন সেরকম আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আপনি যে মারা যাবেন, মরার পরের জীবনের জন্য আপনি কি অর্জন করেছেন? কতটুকু আমল করতে পেরেছেন? কতটুকু সৎ থাকতে পেরেছেন? কতটুকু ইমানদার থাকতে পেরেছেন? কতটুকু সমাজের কল্যাণের জন্য নিজের জীবনকে ব্যয় করেছেন? কতটুকু কল্যাণের জন্য নিজের সম্পদকে ব্যয় করেছেন? আপনি 5 ওয়াক্ত সালাত করতে পারেন নাই, আপনি সামান্য যন্ত্রণার কারণে বলছেন আল্লাহ আমাকে মরণ দাও। সারা পৃথিবীতে আপনি যে জীবিত ছিলেন, যতক্ষণ ক্ষমতায় ছিলেন, ততক্ষণ আপনি কাউকে ছাড় দেন নাই। আপনার স্বার্থের জন্য প্রত্যেক ব্যক্তিকে আঘাত করেছেন। যেই আপনার হাত থেকে ক্ষমতা চলে গেল, সেই আপনি বলছেন আল্লাহ আমাকে মরণ দাও। পরিবারের কষ্ট সহ্য করতে না পেরে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন সারা জীবন সংসারের দুঃখ কষ্ট, সংসারের জন্য জীবন দিয়ে দিলাম, অর্থ উপার্জন করলাম, তাদেরকে সুখে রাখার জন্য শত প্রকার চেষ্টা করলাম, তারপরেও যখন তারা আমাকে দোষারোপ করছে, তারপরেও যখন তারা আমাকে দোষারোপ করছে, আমি কিছুই দিতে পারি নাই, রব্বুল আলামিন তুমি আমাকে মরণ দাও। এই কষ্টের চাইতে তো মরণ আমার জন্য অনেক ভালো। আরে মিয়া, আপনার ছেলের জন্য আপনি নামাজ কালাম ছেড়ে দিয়ে ইনকামের পথে ছুটছেন, টাকার পিছনে ছুটছেন, আপনার স্ত্রীকে খুশি করার জন্য সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, পরের সম্পত্তি দখল করে খেয়েছেন, আপনার বাড়ি গাড়ি করার জন্য মানুষকে খুন করে, গুম করে, হত্যা করে, টাকা ছিনতাই করে, ব্যাংক ব্যালেন্স থেকে টাকা আত্মসাৎ করে বাড়ি গাড়ি করেছেন। আপনি কখনো চিন্তা করছেন এরও শেষ পরিণতি রয়েছে? আর কি রয়েছে?
এরও শেষ পরিণতি রয়েছে। কোন মানুষ যখন খারাপ কাজ করতে শুরু করে তার একটি সমাপ্ত রয়েছে। কোন মানুষ যখন ইসলামের বিরোধিতা করে তারও একটা শেষ রয়েছে। তোমরা অবশ্যই মারা যাবে, আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে হাজির করা হবে অদৃশ্য দৃশ্যের পরিঘাটা আল্লাহর নিকট। অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে যা তোমরা করতে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় যেরকম জীবিত ছিলে অনুরূপভাবে কিয়ামতের মাঠে, বিচারের মাঠে তোমাদেরকে অনুরূপ জীবিত করে উলঙ্গ করে তার সামনে উপস্থাপন করা হবে এবং তোমাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে আমার ফরজের বিরোধিতা করেছিলে, আজকে এর জবাব দিয়ে যাও। আমার আইনকে উপেক্ষা করে মানবরচিত আইনকে তুমি প্রতিষ্ঠা করতে চেয়েছিলে, আমার কোরআনকে অবজ্ঞা করে তুমি বলেছিলে জাকাতের চাইতে তো চাঁদাবাজি ভালো, এই কথা বলেছিলে, এর জবাব দিয়ে যাও। সেই দিন আপনি কোথায় যাবেন? সেই দিন আপনার অবস্থা কি হবে? সেদিন কি বলবেন আপনি? আপনার কলিজায় একটুও আল্লাহর ভয় নাই, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই। হাজারো পুরুষের সামনে গিয়ে আপনি কথা বলছেন, আপনি এমনিই তো নাজায়েজ, আপনি নিজেই তো হারাম, আপনার কথা বলা শক্তি কি করে হয়? আপনি সতর্ক হয়ে যান, আল্লাহকে ভয় করুন, আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করবেন না। সাবধান হয়ে যান, আপনাকে মরতে অবশ্যই হবে। অতএব জবানকে নিচু করুন, আওয়াজকে নিচু করুন, নিজেকে সংশোধন করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, সালাত করুন, সালাতের মাঝে বলুন, দুই সেজদার মাঝে বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। আল্লাহ, আমি তো অন্যায় করছি, মুখ ফুস করে বের হয়ে গেছে, আমাকে তুমি সংশোধন করো। আমি তো তোমার বিপক্ষে কথা বলেছি, তোমার কোরআনের বিপক্ষে কথা বলেছি। আল্লাহ, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, তুমি আমার জবানকে নিচু করে দাও, আমাকে হেদায়েত দান করো, আমার পাপকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কোনোদিন কথা বলবো না এরকম অশ্লীল কথা, এরকম অপরাধী কথা তোমার বিপক্ষে চলে যাক, তুমি অসন্তুষ্ট হও, এমন কথা যেন আমার মুখ দিয়ে আর কোনোদিনও বের না হয়। আপনি এমন করে তওবা করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে পারেন।